বাংলাদেশের অনেক প্রথমের সাক্ষী তিনি, প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার, প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপের মতো মঞ্চের ম্যাচ। এশিয়া কাপ তো আছে, সঙ্গে আছেন সাথীরা জাকির জেসি। জেসি আপা, স্বাগত আপনাকে। বলছিলাম যে অনেক প্রথমের সাক্ষী আপনি, এই মুহূর্তে আসলে ব্যস্ততাটা কি নিয়ে? এই মুহূর্তে ব্যস্ততা হচ্ছে প্রিপারেশন। সামনে অনেক বড় টুর্নামেন্ট আছে আলহামদুলিল্লাহ, আর ঘরোয়া লিগেও বেশ কিছু ম্যাচ আছে। বেসিক্যালি এটা অফ সিজন আমাদের, বাট অফ সিজনে আমাদের যেমন ওয়ার্কশপ চলছে, প্রিপারেশন চলছে। আইসিসি অনেক প্লেইং কন্ডিশন চেঞ্জ করেছে, সেগুলো নিয়ে আমাদের প্রিপারেশন, ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে সামনে বড় টুর্নামেন্টের প্রিপারেশন। যদিও মানে সিনিয়রদের বিশ্বকাপে এখনও করা হয়নি, আন্ডার-19 আমি অলরেডি করেছি। সামনে দোয়া করবেন আমার জন্য যেন সেই সুযোগটা হয়, আমি যেন করতে পারি। আর ডেফিনেটলি সৈকত ভাই যখন এই স্বপ্নটা দেখিয়েছে যে বাংলাদেশ থেকে প্রথম কেউ বিশ্বকাপে আম্পায়ারিং করেছে, সেখান থেকে আসলে আমাদের স্বপ্ন দেখার জন্য একটা দুঃসাহস দরকার, এটা এত বড় একটা ব্যাপার। সো ইনশাল্লাহ আশা করছি সামনে ভালো কিছু হবে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক বড় একটা বিষয়, যে কারো স্বপ্ন থাকে একটা বিশ্বকাপ করা। সেখানে টি-20 হোক, ওয়ানডে হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ করা তো আরও সবার স্বপ্ন থাকে। সো এই স্বপ্নটা নিয়ে আসলে আমরা সবাই কাজ করছি। বাংলাদেশেরও একটা বাড়তি প্রত্যাশা থাকবে, কারণ ফিল্ড আম্পায়ার সৈকত ভাইকে নিয়ে সারা বাংলাদেশে কথা হয়। সাথীরা জাকির জেসিও যখন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে নারীদের বিশ্বকাপ করবে, নিশ্চয়ই সেই উত্তাপটা নিশ্চয়ই এখনই টের পাচ্ছেন। তা তো অবশ্যই, সে তো টের পাচ্ছি। সবার এখনই আসলে একটা মানে কি বলবো, যে ওই প্রিপারেশনের কথা যেটা বললাম, যে বিশ্বকাপের আরও 2 মাস আছে, যদি সুযোগ হয় সেটার জন্য প্রিপারেশন এখন থেকে আসলে শুরু করতে হবে। শুরু করা হয়ে গেছে অলরেডি, যারা আছে আসলে বিশ্বকাপ করবে সবাই মিলে। তো ডেফিনেটলি সবথেকে বড় মঞ্চে যখন আপনি যাবেন, সুযোগ পাবেন, তখন আপনার একটা প্রেশারও থাকবে, যে নতুন হিসেবে ভালো করার একটা প্রেশার। সবাই, পুরো দেশ নিশ্চয়ই যখন বাংলাদেশ টিমের উপর তাকিয়ে থাকবে যে বাংলাদেশের মেয়েরা কেমন খেলছে, সেরকম হয়তো আমার দিকেও তাকিয়ে থাকবে যে আমি কেমন আম্পায়ারিং করছি। ডেফিনেটলি বাংলাদেশের ম্যাচে পাবো না হয়তো, বা অন্যান্য ম্যাচগুলোতে পাবো। সো এখানেও আসলে নিজের পারফরমেন্স শো করার একটা ব্যাপার আছে, নিজের দেশের ভাবমূর্তি ভালো করার ব্যাপার আছে। সৈকত ভাই আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো করেছে দেখেই কিন্তু আজকে আমাদেরকে নিয়ে আসলে আমাদেরকে এত মূল্যায়ন করা হচ্ছে। সো বল ক্রেডিট গোস টু সৈকত ভাই। ডেফিনেটলি আম্পায়ার্স ডিপার্টমেন্ট তো মেয়েদেরকে নিয়ে অসাধারণ কাজ করেছে শুরু থেকে এই পর্যন্ত। আপনি যদি দেখেন আমাদের পথ চলা খুব বেশি হলে 2.5 বছর, আইসিসি প্যানেলে আমরা এসেছি 1 বছর মাত্র হয়েছে। এই 1 বছরের মধ্যে আমি অলরেডি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ করে ফেলেছি, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করেছি। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা সামনে বড় কিছু আসতে পারে। সো অল্প সময়ে আমাদের প্রাপ্তিটা অনেক বেশি হয়েছে, যার কারণে আসলে আম্পায়ার্স ডিপার্টমেন্ট মানে পুরোপুরি আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি মেয়ে আম্পায়ারদের আমার মনে হচ্ছে এত ভালো ক্যারিয়ার কেউ কখনো চিন্তাই করেনি যদি আম্পায়ার্স ডিপার্টমেন্ট এই ডিসিশনটা না নিত, আর বিসিবি এতটা আমাদেরকে সহায়তা না করতো। আপা, সৈকত ভাইয়ের কথা বলেন, সৈকত ভাইয়ের আম্পায়ারিং নিশ্চয়ই দেখেন। প্রথম বাংলাদেশে বারবার বলছিলাম, সৈকত ভাই ছেলেদের বিশ্বকাপ পরিচালনা করছে, আপনার মাধ্যমে সেই যুগেও বাংলাদেশ প্রবেশ করছে। সৈকত ভাইয়ের সঙ্গে কথা হয়? সবসময় কথা হয় না, যখন আমি বিপদে পড়ি, যখন কোনো ধরনের সাজেশন দরকার, তখনই অবশ্যই সৈকত ভাইকে ফোন করা হয় যে ভাইয়া আমার আসলে এই সিচুয়েশনে পড়েছি, এটা কিভাবে এখান থেকে উঠে আসবো, বা এটা আমার কাছে একদম নতুন। তখন কিন্তু সৈকত ভাই ওনার এক্সপিরিয়েন্স থেকে সেই পরামর্শগুলো দেন, এবং সেটা সবসময়ই কাজে লাগে। আর ধরেন মানে বড় কোনো টুর্নামেন্টে কিন্তু সৈকত ভাই আমাদের অনেক কিছু, ডিআরএসের উপরে স্মার্ট রিপ্লে আছে, যেটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় হয়। সেগুলো নিয়ে যতটুকু সৈকত ভাইয়ের কাছে জানার, তিনি সেগুলো হেল্প করছেন, এবং সবসময় মানে সৈকত ভাই সবার প্রতি হেল্পফুল। আপনি আমাদের মেয়ে আম্পায়ার বলেন, আমরা একটা ধরেন আইসিসি লেভেলে এসছি, বাট কেউ যদি নতুন আম্পায়ারও আসে, তারাও যদি সৈকত ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, সৈকত ভাই কিন্তু সবসময় হেল্পফুল, কোনো দিনই বলে না যে না আমি ব্যস্ত বা কিছু। অথচ মানে সৈকত ভাই যে কী পরিমাণে ব্যস্ত, এটা আমরা মনে চিন্তাও করতে পারি না। তারপরেও তিনি সবসময় সময় দেন আমাদেরকে। আর যে কোনো ধরনের বিপদে তো ডেফিনেটলি সৈকত ভাই আছে, এবং সাথে সাথে অভি ভাইয়ের কথা ডেফিনেটলি বলতে হবে। অভি ভাই আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্টের সবসময়, আমাদের এডুকেটার সবসময় আমাদের পাশে থাকেন যে কোনো সমস্যা। সৈকত ভাইকে দেখে বাংলাদেশের অনেক আম্পায়ার এখন আম্পায়ার হতে চায়। সাথীরা জাকির জেসি বা মিশুকে দেখেও বাংলাদেশের অনেকেই নারী আম্পায়ারও হতে চায়। যখন এই জিনিসটা ভাবেন, ভালো লাগা একটা কাজ করে, আত্মতৃপ্তি না হোক অন্তত ভালো লাগা কাজ করে কিনা? ভালো লাগা কাজ করে, যে আমরা ধরেন যারা ক্রিকেট খেলেছি, ক্রিকেট ছাড়ার পরে সবথেকে বেস্ট জব আমার কাছে মনে হয় যে আম্পায়ারিং, যেটা একদম মাঠের মাঝখানে, উইকেটের মাঝখানে থেকে আপনি ওই খেলার ভাইবটা ফিল করতে পারবেন। আর প্রথমত আপনি খেলা ছাড়ার পরেও আপনার কাছে খারাপ লাগবে না যে আপনি খেলার মাঝে আছেন। দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের জন্য খুব ভালো ফিউচার এখানে। আপনি যখন খেলা ছাড়ছেন, আপনার সামনে হয়তো অপশন খুব কম থাকে যে আপনি কী করবেন, আপনি নর্মাল লাইফে ফিরে যেতে চাইবেন না। সো আমার মনে হয় যে খুব ভালো অপশন মেয়েদের জন্য, ক্যারিয়ার যদি কেউ করতে চায়, আম্পায়ারিং বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার আমি বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপা। কথা বলছিলাম সাথীরা জাকির জেসির সঙ্গে, এবং সব ঠিক থাকলে হয়তো বা প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চ, অর্থাৎ সিনিয়র পর্যায়ে বিশ্বকাপের মঞ্চ দেখা যাবে এই সাবেক টাইগ্রেস ক্রিকেটারকে। আপাতত তার জন্য শুভকামনা রইল। মাহবুব নিমন, স্টার নিউজ, মিরপুরের শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,
ঢাকা।